যেটা সব থেকে ভয় পাই সেটা আজকে হয়েছে। বাড়ি গোছাতে গিয়ে আমার যত পুরনো শাড়ি, মানে বিয়ের 8 বছর আগেকার শাড়ি, যখন আমি রিপ্যাক করছি আমি দেখছি আরশোলা, মানে হার্টবিট বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা, মানে লিটারালি স্কিপড বিট। তো যাই হোক, এই যে পেছনে দেখছো আমার সব বেনারসি শাড়ি ফাড়ি সব বার করে এখন রাখা হয়েছে। অ্যান্ড বাকি যত শাড়ি আছে, বেনারসি বলো, সিল্ক বলো, অর্গানজা বলো, সব আমরা এখন রোদ্দুরে দিচ্ছি এক একটা করে। এত বড় ব্যালকনি তো নয় যে সব কটা একসাথে দিয়ে দেবো, বাট একবার দেখিয়ে দিই। দেখো, এটা আমার বউ ভাতের বেনারসি, এটা আমার তত্ত্বে গেছিলো অর্গানজা বেনারসি। যত বেনারসি শাড়ি আছে সব কটাতে আমার পোকা অ্যান্ড আরশোলা হয়ে গেছে। সব কটা স্প্রে আরশোলা, পোকা নয় মা, আরশোলাটা পোকাই, মানে পুরোপুরি বলে না রীতিমতো ভয়েতে আমি আর মা তাড়াহুড়ো করে সব কিছু করেছি। গুডনেস, ভয়তে না আমি বলতে পারবো না। ও মাই গড বলে চেঁচিয়ে টুচি রাহুলি পালিয়ে এসছে অফিসে। কি মেনু আজকে? আজকে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা, ফুলকপি আর কড়াইশুঁটি এসব দিয়ে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা। আর কালকে মাটনটা কেমন ছিল মা? মাটনটা খুব ভালো ছিল। সেটা এখনো আছে, সেটা কালকে খাবো আমরা, বুধবার মজবে বলে, তাই তো? মাংস যত রান্না করে রাখবে তত। একটা কুকিং শোতে ভদ্রমহিলা বলেছিলেন, আমার মনে নেই, নাজনীন আহমেদ না কি নাম ছিল মনে নেই, উনি বলেছিলেন মাংস রেডি করে আগের দিন রেখে দিই যাতে পরের দিন দাওয়াতে সেটা খাওয়ানো যায়, সো দ্যাট ওভারনাইট মাংসটা মজে। অ্যান্ড সিরিয়াসলি পাঠার মাংস রান্না করে রাখলে 2 দিন পরে খেলে সেটা টেস্ট ইজ অন আ ডিফারেন্ট লেভেল। যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বলেছিলাম না আমার যে নেবার তারও কিছুদিন আগে বেবি হয়েছে, এবং সে আমাকে প্রথম দিন জানতে পেরেই বলেছিল যে সাউথ ইন্ডিয়াতে বলো বা বাঙালিরা হয়তো সচরাচর করে না, আমি জানি না, নট শিওর, বাট তাও বলছি, ওরা একটা প্রেগনেন্সি লাড্ডু খায়। মানে সবসময় ড্রাই ফ্রুটস এক একটা করে খাওয়াটা সম্ভব হয় না বলে হোয়াট দে ডু ইজ দে অর্ডার আ প্যাক অফ ড্রাই ফ্রুটওয়ালা লাড্ডু, যেটা কিনা আমি করেছি আর যেটা আজকে এসেছে। এই যে দাঁড়াও দেখাই লাড্ডুটা, যেটা লাড্ডুটা এসে গেছে। যেটা এসেছে হচ্ছে কি নাম জানি না, জায়গাটার নাম আমি জানি না, আমি বলে দেবো, বাট দাঁড়াও খুলে দেখাই। এই যে এসেছে আমার লাড্ডু, এটা হচ্ছে টু বি মমস লাড্ডু, কোম্পানিটার নাম হচ্ছে ইকুয়েসেনশিয়াল। ড্রাই ফ্রুটের লাড্ডু, অ্যানিমিয়া ফাইট করতে হেল্প করে, হেমোগ্লোবিন বুস্ট করে, নাকি আছে ইমিউনিটি বুস্টার, প্রোটিন, হাই ইন প্রোটিন অ্যান্ড হাই ইন ডায়েটারি ফাইবার। এটাতে এক্স্যাক্টলি কত পিসেস আছে জানি না, বাট পজ করে এখানটা দেখে নিতে পারো ব্যাপারটা কি, ঠিক আছে? অ্যান্ড এই হলো ড্রাই ফ্রুট লাড্ডু। অনেক কিছু লেখা আছে কিন্তু, হ্যাঁ, প্রিজারভেটিভ ফ্রি, ব্লা ব্লা ব্লা। আর একটা কী কী আছে একবার বলে দিই, ডেটস, আমন্ড, ক্যাশিউ, ওয়ালনাট, পিস্তাচিও, রেজিনস, কোকোনাট, কাউ বিলিওনা, ঘি অ্যান্ড কার্ডামম। রাহুলের থেকে বাঁচিয়ে খেতে হবে বিকজ ইট লুকস ইয়াম। চলো একটা খেয়ে বলি কিরম টেস্ট, কী ব্যাপার বলতে লাড্ডুটার। সেটা হচ্ছে সবকটা তোমার এরকম একটা স্টিল এতে করা, এই পেপসির ক্যানের মতনটাকে খুলতে হবে, তারা খুলি নাহলে হাত কেটে যাবে, খুলে তাহলে বলছি। হ্যাঁ, এই হচ্ছে লাড্ডু, বেশ সফট। চলো একটা খেয়ে দেখাই। হ্যাঁ, বেশ সফট। আচ্ছা, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে অলরেডি এখান দিয়ে। ও মা, দেখো মা লাড্ডুটা, কি সুন্দর প্যাক করে দিয়েছে। দাঁড়াও থাম্বনেলের জন্য একটা ছবি তুলে নিই, তারপরে ফেরত আসছি। সরি, সেদিন লাড্ডুটা খেয়ে না অনেস্ট রিভিউ দেওয়া হয়নি। লাড্ডুটা ভীষণ ভালো। আমার পার্সোনালি খেজুর আর ওয়ালনাট খুব একটা পছন্দ নয়, আমন্ডস ভাল লাগে, ক্যাশিউ ভাল লাগে, রেজিনস ভাল লাগে, মানে কিশমিশ ভাল লাগে। বাট আমি একটা জিনিস দেখেছি, লাড্ডুটা প্রচণ্ড হেভি। সাইজটা ওই ছোটোটা হলেও
একটা খেলে আমার পেট ভরে যাবে, আর সেটাই হচ্ছে আমার সাথে। আমি বাইরে বেরোলে একটা করে লাড্ডু নিয়ে যাই। আজকে আমি বেরিয়েছিলাম, যেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আমি ওই লাড্ডুটা ক্যারি করছিলাম আমার সাথে ব্যাগে, এবং আমি 2 লাড্ডু নিয়ে গেছি। একটা লাড্ডু খেয়েই আমার পেট ভরে গেছিলো, সেই জন্য বাড়ি এসে আমি জাস্ট বাটার মিল্ক খাচ্ছি। এটা আমার লাঞ্চ নয়, বাট তাও বলছি আমার লাঞ্চের জন্য এখন বাজে 2, আমার এখনও খিদে পাইনি, মানে এতটাই হেভি। আর বাড়িতেই বানাতে পারি, দেখি চেষ্টা করব খুব শিগগিরই। এই লাড্ডুগুলো শেষ হয়ে গেলে আমি ভেবেছি ওদের রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবো, যে কটা ড্রাই ফ্রুটস আছে সেগুলোই। এরপরে আমি আমার আনন্দের শাড়িগুলোকে, পছন্দের শাড়িগুলোকে পাট করতে শুরু করি। মায়ের সাথে গল্প করছি একদিকে, আর এদিকে আমি শাড়িগুলো পাট করছি। আর পেছনে দেখছো শোকেসগুলো খোলা, কারণ শোকেস বলবো না, শেলফগুলো খোলা, কারণ এগুলো থেকে জিনিসগুলো প্যাক করছিলাম, সেই কারণে আমি খুব আনন্দ, বিকজ সব পরিষ্কার করে পাট করে তুলছি, সেই কারণেই আর কি। বাই দ্য ওয়ে, এই শাড়িটা আমার বউভাতের শাড়ি, তার একটু গল্প আমি এক্ষুনি বলবো, বাট আই লাভ দিস শাড়ি, খুব হেভি, বাট আই লাভ দিস শাড়ি। শাড়িটা বিশাল ভারী, বেনারসি শাড়িটা মারাত্মক ভারী। এটা আমার বউভাতের শাড়ি। আমি, আমার শাশুড়ি মা মানে মামুনি, মানে এই শাড়িটা ভীষণ ভারী। এই শাড়িটা আর কি বউভাতের শাড়ি আমার, অফকোর্স। আমি এখানে একটা ছবি দিয়ে দেবো পারলে। এই শাড়িটার গল্প হচ্ছে, প্রথমে আমার মাদার ইন ল মানে মাম একটা শাড়ি কিনেছিল, ভীষণই সুন্দর শাড়ি, খুবই হালকা একটা, আই থিঙ্ক কাঞ্জিভারম কিনেছিল। অ্যান্ড বিকজ আমি অলরেডি একটা বেনারসি করছি বিয়েতে, তো মাম বললো তুই বউভাতে একটা কাঞ্জিভারম পর। কিন্তু বাড়ি এসে দেখি যে ব্লাউজ পিস নেই, এবং খুঁত করছে, আমার করেনি, ওদের করছিল, মানে আমার মাস শাশুড়ি মামুনি, আমার ডার্লিং মামুনি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে, মা আর মামুনি দুজনে মিলে না 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 হবে না, চল শাড়িটা পাল্টা, ব্লাউজ পিস লাগবে, এইসব করলো। ওই শাড়িটাও আমার খুব পছন্দ ছিল, এই শাড়িটাই আমার খুব পছন্দ। এটা একটু ওল্ড, আমি এখনকার আই ডোন্ট থিঙ্ক মেয়েরা এরকম আর পরে বলে, দে ওয়্যার ডিফারেন্ট ডিজাইনস, ইভলভ করেছে অফকোর্স, বাট আই থিঙ্ক দিস ইজ আ বিউটিফুল শাড়ি। আমি একটু কাছ থেকে দেখাবো তোমাদের, এই দেখো, এটা পুরো সিলভার ওয়ারিং করা, অ্যান্ড আই লাভ ইট, আই লাভ দিস শাড়ি। কোনো না কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই পরবো, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি হেভি। সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে, বাকি যে বেনারসি শাড়িগুলো আছে সেগুলো আমি শুকোতে দিয়েছি মানে রোদে দিয়েছি। রোদ থেকে নিয়ে এসে মা বললো পাখার তলায় রাখ, গরম শাড়ি ভাঁজ করতে নেই, ঠান্ডা করলাম। বাই দ্য ওয়ে, এই প্যাকিংগুলোও চলছে, হ্যাঁ এই যে সব প্যাকিং চলছে। আর আমার এখন লগ ইন, এখন বাজে 2:45 থেকে আমার লগ ইন, আর আমি তার আগেই অ্যাকচুয়ালি অনেক কিছু কাজ করে রাখতে চাই, সো দ্যাট কাজটা এগিয়ে থাকে। এই মাসের শেষে আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। পার্ট অফ মাই লাইফ, 3 বছর এই বাড়িটাকে দিয়েছি, বুঝতেই পারছো কীরকম ফিলিং আসছে, খারাপ তো লাগছেই ফর শিওর। মা যতক্ষণ লাঞ্চ করছে তোমাদের একটা সিন দেখাই। এগুলোতে যাবে হচ্ছে আমাদের ডেইলি জামা কাপড়, অ্যান্ড এই হচ্ছে আমার স্টোর রুম। এই এত কিছু, বাই দ্য ওয়ে, এই এত ব্যাগ যেগুলো দেখছো, এগুলো সবেতে আমার শাড়ি আছে। আমার 200-র ওপর শাড়ি, আই জাস্ট কাউন্টেড 203টে শাড়ি। অ্যান্ড এইটা হচ্ছে আমার লিনেন কাভার ছিল, প্রিন্টার, জলের কী বলে ওটাকে, কেন্ট, আরও ওয়াটারের এই আগারো, এই সব কিছু। এটা আমার গ্রিল, বাই দ্য ওয়ে। এই সব কিছু এখন প্যাক হবে। এটা আমার নয়, এটা ওনারের, মানে ল্যান্ডলর্ডের, তো এগুলো সব যাবে। আমার ঠাকুর এখনও এখানেই আছে, ঠাকুরকে আমি নিয়ে যাব পরে, একদম লাস্টে। আর এগুলো তো যাবেই। আমার পাখা, বসাঘরের পাখা, হব অ্যান্ড চিমনি। এখানে রাহুল কল নিচ্ছে, সামনে আমার বেনারসি, মানে বিয়ে বেনারসিটা পরে আছে। বাইরে আমার দামি দামি শাড়ি জন্যই বিয়েতে পেয়েছি, সেই সব কটা আমি রোদে দিয়েছি। উল্টো দিকের ব্যালকনি থেকে আমাকে একজন হাত নেড়ে এটাও বললো, থামস আপ দেখিয়ে, যে বিউটিফুল শাড়িজ। সেটা শুনে আমি খুবভাবে একদম ব্লাশ করলাম, যে থ্যাংক ইউ সো মাচ। এগুলোকে আবার পাট করে তুলতে হবে। সাকসেসফুল মা, হ্যাঁ, বাবা চেয়ে খাচ্ছে মানে কিছুটা সাকসেসফুল। অ্যান্ড এই যে আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ আমার রোজ রাত্রিরের, এটা এখন প্র্যাকটিস হয়েছে, এটা আমি এভাবেই রাখছি এখানে, আমি এখানে লিখেই উঠি। এখানে হয়েছে ডালিয়ার খিচুড়ি, আমরা ভাতের খিচুড়ি খুব একটা খাই না, আমরা জল খিচুড়িটা খেতে ভালোবাসি। অ্যান্ড এইটা হলো আমাদের নতুন আচার, আমরা সব কিছুর সাথে খাচ্ছি, মাদার ইজ এ মিক্স পিকল। কী খায় বাবা, ফুলকপি? কেমন হয়েছে বাবা?
বাহ, এই যে কুশন কাভারসগুলো দেখছো, এগুলো আমি ফেস্টিভিটিসেই ইউজ করি, বাট নতুন বাড়িতে নতুন জিনিস কিনবো বলে এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমাদের হাউস হেল্প যে দিদিরা আছে তারা এসে কাল সকালে নিয়ে যাবে, সেই জন্য প্যাক করে রাখছি আর কি। আর ভালো জিনিসই দেওয়া উচিত, ছেঁড়া কাটা জিনিস কেন দেবো, তাই রেডি করে রাখলাম। আলপনা আন্টি রাহুলের জন্য একটা কুর্তা কিনেছিল, সেটা ছোট হয়েছিল, অ্যান্ড ওরা আবার নতুন করে কুর্তার শার্টটা পাঠিয়েছে, উইচ ইজ রিয়েলি নাইস। রাহুল একটু দেখিয়ে দাও। রাহুল সেটা হাফ প্যান্টও পরেছে, মানে সত্যি কথা এটা কোনো হাবিলদারই লাগছে পুরোপুরি। রাহুল ভালো জামাটা পরে এটা কেন করছো? তো কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাবে না, সুন্দর লাগছে দেখতে না? আমার দারুণ হয়েছে না শার্টটা, খুব সুন্দর শার্ট হয়েছে। খেয়েছি আদর করে দাও। হ্যাঁ, এসেছি, এখন বাজে রাতি 8টা, অ্যান্ড কাজকর্ম চলছে। তার মধ্যে আমি রানাদের কলকাতা থেকে ফেরার ব্লগ দিচ্ছি, মা বাবা আমি রাহুল, ইভেন সিম্বারটা পরে বলছি। খুব ইমোশনাল একটা ব্লগ ছিল, এবং কার ভাল লাগে বাড়ি থেকে ছেড়ে আসতে। খুব সুন্দর ব্লগটা হয়েছে। ওদের ব্লগের নাম হচ্ছে ব্যাঙ্গালোর মেরে ফেলবে ওরা, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। খুব ইমোশনাল ব্লগ ছিল, বাট খুব সুন্দর ছিল, স্পেশালি ট্রেন জার্নিটা, অ্যান্ড ট্রেনে করে আসা যাওয়াটাই দেখলেই খুব ভালো লাগে। যাই হোক, যখন বোজো আর লায়লা কেঁদে উঠেছে না, সিম্বা সকাল থেকে আজকে খুব মন খারাপ, শুয়ে আছে। ওই এসে দেখছি টিভির সামনে আমাকে রেকর্ডিং করা হয়নি, একবার এদিক একবার ওদিক করে, কে রে তো চেনা লাগছে গলাটা, বোজো গলাটা চেনা লাগছে, বিকজ বোজো গলাটা খুব ভালো করে চেনে। লায়লারটা ও রেজিস্টার করে, কিন্তু বোজোরটা ও মানে 5 কিলোমিটার দূর থেকে ও রেজিস্টার করে নেয়। বোজোকে দেখে তার কান্না হলো, কেঁদে সে এখন এই যে জানি না দেখতে পেলে কিনা, শুয়ে আছে আর মিস করছিল। যাই হোক, ব্লগ দেখছি একটার পর একটা। এখন আর একজন দ্য পশ প্যারেন্ট বলে কারো একটা ব্লগ দেখছি, কারণ আজকে আমার প্রচণ্ড মাথা ঘুরেছে। আর একটা লাড্ডু খেতে ইচ্ছে করছে, এই প্রেগনেন্সি লাড্ডু যেটা আনিয়েছি, বাট না, কন্ট্রোল করবো, কাল সকালে খাবো। আজকে আমি আমার ওষুধ খেতে ভুলে গেছিলাম সকালবেলা, যেটা কিনা আমি দুপুরবেলা খেয়েছি, তাই আই শুডেন্ট হ্যাভ ডান দ্যাট। বাট এত কাজ চলছে না, এত প্যাকিং চলছে, এত গোছানোর কাজ চলছে, এত অর্গানাইজের কাজ চলছে, যে আমি এর মধ্যে মানে মাথা ঠিক রাখতে পারছি না, বাট রাখতে হবে, রাখছি। বাট ওই আর কি, লাইফ।